হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ডিমের একটা রেসিপি শেয়ার করব। প্রথমে দেখতে পেলে মিক্সিতে একটা মশলা রেডি করে নিলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর টমেটো আছে, ওটা পেস্ট করে রেখে দিলাম। এবার চারটে ডিম আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে। ওটা এবার ভেজে নেব। আমি পাটিসাপটা যেরকম পিঠে বানাই সেরকমভাবে ডিমটাকে মুড়ে মুড়ে ভেজে নেব, যাতে একটু লেয়ারটা মোটা হয়। কারণ ডিমের যে আমি ঝালটা রান্না করব, একটু ডিম মোটা ভাব থাকলে বেশি খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না। কথা বলতে বলতে আমি দুটো স্টেপে ডিমগুলো ভেজে নিলাম। দেখতেই পেলে কেমন মোটা মোটা লেয়ার হয়েছে। আর এবার হচ্ছে কড়াইতে অল্প পরিমাণ আরেকটু তেল দেওয়ার পরে যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মিক্সিতে, ওর মধ্যে দিয়ে দেবো। এবার হচ্ছে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা আর সর্ষের গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার যখন ওই মশলাটা ফুটে উঠবে, ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবো গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে, ধনেপাতাটা আগে থেকেই কেটে রেখেছিলাম, ধনেপাতা কুচোনোটা ওর মধ্যে দিয়ে দেবো। আর কিছুক্ষণ রান্না করে কিন্তু পুরো রেসিপিটা আমার রেডি। দেখলে বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। গামাখা গামাখা ভালো, একদম গাঢ় গাঢ়, বেশি ঝোল হবে না। এটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। চলো টাটা।